শফিউর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত এই নিয়োগের পরেই ব্যাপক হুলস্থুল তৈরি হয়েছে। এবং আমি দেখেছি যে বিএনপি ঘরানার সাংবাদিক যারা আগে থেকে খোঁজ খবর রাখেন এবং পররাষ্ট্রবিদ যারা করতেন এবং বিএনপি মাইন্ডের সেই সাংবাদিকদের পোস্টেই সোশ্যাল মিডিয়ায় আমি অনেকগুলো পোস্ট দেখেছি, তারা বারবারই বলেছেন যে ওরে বাবা, এ তো দেখা যায় যে ডানে আওয়ামী লীগ বামে আওয়ামী লীগ সাংবাদিকদের এরকম পোস্ট আছে। আমার দেখা বেশ কয়েকজন, আমি নাম বলতে পারি, এই মুহূর্তে নাম বললাম না। সেই শফিউর রহমান কেউ কেউ বলেন যে তিনি জেনেভাতে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার খুবই বিশ্বস্ত অনুগত ছিলেন এবং জেনেভায় দায়িত্ব পালন ছিলেন। বাংলাদেশে যখন রোহিঙ্গারা আসা শুরু করে এই দফায়, এই যে 2016, 17, 18 এই সময়টায় যখন আসে, তখন তিনি বলেছিলেন যে তাদেরকে আশ্রয় দেওয়ার কারণে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার নোবেল পুরস্কার পাওয়া প্রয়োজন। যাই হোক, সেই প্রেক্ষাপটে শফিউর রহমানের এই ভূমিকা এখন অনেকেই তুলে আনছেন। তুলে আনার প্রেক্ষিতে কথাটা আনুষ্ঠানিকতা কোথাও পায়নি, কিন্তু এবার একজন মুখ ফুটে নিজে বলেছেন, দায়িত্বশীল মানুষ। ফাঁকে একটু মনে করিয়ে দিই, পত্রপত্রিকায় খবর এসছে যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের লন্ডনে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে একটা জায়গায় তারেক রহমান বলেছেন যে এই বাংলাদেশে বিএনপি এত বড় দল, কোন নেতা কখন কি বলে সব মনিটর করা সম্ভব না। যখন জামাত বলেছে যে তারা বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করতে চায় নাই, সেভাবে চলতে চায় নাই, কিন্তু বিএনপির অনেক নেতার বক্তব্য ফলো করতে, তাদের বক্তব্যের কারণে দূরত্ব তৈরি হয়েছে, তখন তারেক রহমান বলেছেন এত মনিটর কিভাবে করা। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্য যখন বক্তব্য দেয়, নিশ্চয়ই সেটা তারেক রহমান মনিটর করেন। সেই স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমি এর আগের একটি আলোচনায় আপনার বলছি, বিএনপির মানুষজন তাকে মনে করে ঢাকার চিতা, একসময়ের খুব সাহসী নেতা। উত্তর দক্ষিণ এবং পুরো ঢাকা যখন কম্বাইন্ড ছিল, তখন সেটার মেয়র ছিলেন সাদেক হোসেন কোকা এবং মির্জা আব্বাসের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। সেই মির্জা আব্বাস যখন কোনো কথা বলেন, সেটা নিশ্চয়ই ফেলে দেওয়ার মতো না। ওই শফিউর রহমান সম্পর্কে আবার ফিরে যাই। মির্জা আব্বাস তিনি একটা প্রোগ্রামে বলছেন, শফিউর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পররাষ্ট্র মন্ত্রণালয়, এই তো আওয়ামী লীগের প্রোডাক্ট, আরও আওয়ামী লীগের প্রোডাক্ট আপনাদের ডানে বামে আছে। আপনারা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দয়া করে এদের থেকে সাবধান থাকেন, ওরা কিন্তু আপনাকে ডিরেল করে ফেলবে। মানে ডক্টর ইউনূসের উপরে আস্থা আছে বলছেন মির্জা আব্বাস, তবে তাকে ডিরেল করে ফেলবে শফিউর রহমান সহ আরো কয়েকজন আছেন বলছেন। এখানেই শেষ না, দেখেন মির্জা আব্বাস আরো কিছু গুরুতর কথা তুলেছেন। এই বক্তৃতার শুরুতে তিনি বলে নিয়েছেন এগুলো তার ব্যক্তিগত বক্তব্য, তার দলীয় বক্তব্য না। কি বলছেন, আমি আবারও বলছি, সচিবালয়ে 4 জন সচিব, আমি নাম বলবো না, সচিবালয়ের বাইরে একজন সচিব মর্যাদার, নাম বলছি না, উনি সচিব ছিলেন, এরা 5 জন, এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনাকে কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না। হালকা এবং ব্যক্তি পর্যায়ের কথা বললেও বিষয়টা কিন্তু খুব গুরুতর। মির্জা আব্বাস বলছেন 5 জন সচিব সুনির্দিষ্ট করে, নিশ্চয়ই ডক্টর ইউনূসকে বলছেন, তো ডক্টর ইউনূস জানেন কাদের কথা মির্জা আব্বাস বলছেন, না জানার কোনো কথা না, এবং তার বিশ্বস্ত পরিসরে নিশ্চয়ই মির্জা আব্বাস সেই মেসেজটা দেন, না দেওয়ারও কথা না, সাধারণ হিসেবে তো তাই বলে। তো 5 জন সচিব এবং উপদেষ্টাদের কিছু লোক আপনাকে ডিরেল করবে বলছেন মির্জা আব্বাস, সঠিক রাস্তায় চলতে দেবে না। তিনি বলছেন আপনি নোবেল লরিয়েট, সারা বিশ্বের মানুষ আপনাকে শ্রদ্ধা করে আপনার সারা জীবনের অর্জন শেষ করে দিবে। আমরা আপনাদের সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই, এই দেশ সুন্দর হবে, আপনি সফল হবেন, এই দেশটা ভালো হবে, আপনার সফলতা আমরা চাই, আপনার সফলতা আমার দেশের মানুষ চায়, আমরা চাই। আমার নেতা তারেক রহমান সাহেব তিনিও চান আপনি সফল হন, যে আপনি সফল হন, আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। মির্জা আব্বাস খুব জোর দিয়েই তিনি মানে হয়তো বোঝাতে চাচ্ছেন যে ডক্টর ইউনূসের প্রতি তাদের আস্থা অনুগত্য আছে, কিন্তু তার আশেপাশের লোকজন তাকে ঠিকমতো চলতে দিচ্ছে না। এর আগে বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে তাদের দল যখন দেখা করেছে, সেদিন প্রথমে বলা হয়েছে ডক্টর ইউনূস ডিসেম্বরে নির্বাচন, তারপর তার আশেপাশের কেউ নাকি তাদের কারণে, পরে বলা হয়েছে ডিসেম্বর থেকে জুন। মির্জা আব্বাসই আবার অভিযোগ করেছেন, আমি যেদিন কথা বলছি 23 এপ্রিল 2025। আরে ভাই, বিএনপি কোথাও নাই, এসব কথা বলবেন না। 16 বছরে দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠান সচিবালয়ের ভেতরে এদের ফেসিসদের দোষর, দেশের শত্রুগুলো বসে আছে, আওয়ামী লীগের দালালরা বসে আছে, তাদেরকে আপনারা কেন বের করেন না? ওই যে দেশ চালাচ্ছে বিএনপি, এনসিপি পক্ষ থেকে যখন এটা বলা হলো। যাই হোক,
ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ নিয়ে বিএনপি যে সন্তুষ্ট না, এটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বুঝিয়ে দিয়েছেন। আদতে এই মেসেজগুলো রাজনৈতিক দলের বক্তৃতার মঞ্চের কথা হলেও একেবারে যে ফেলে দেওয়া যায় না, এবং ক্ষেত্র বিশেষে বক্তৃতায় বরঞ্চ পাবলিকলি বলেন তো অনেক ভদ্রভাবে বলেন। কিন্তু এই বিষয়গুলো যখন ভেতরে বিএনপি ডিল করে, যখন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন যে কোনো কোনো উপদেষ্টাকে তদবির করলে উল্টা ফল হয়, উল্টা আরো প্রতিশোধ প্রবণ হয়ে ওঠে উপদেষ্টারা, বলেছেন না কয়েকদিন আগে। তো এই এক একটা ঘটনা যখন ঘটে তখন নিশ্চয়ই ঘটনার ভেতরে আরো অনেক কিছু থাকে। ধরেন আমি যদি প্রশ্ন করি বিএনপির এমন কি তদবির ছিল উপদেষ্টাদের কাছে যেটা উপদেষ্টা শুনে আবার তেলে বেগুনে জ্বলে উঠেছে, প্রশ্ন উঠতে পারে না? যেমন রুহুল কবির রিজভী আহমেদের কথা বলেছেন। আদতে ভেতরে ভেতরে বিএনপি ক্ষমতায় যেতে চায়, খুব দ্রুত যেতে চায়, কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো হঠাৎ হঠাৎ তৈরি হয় একটা সরকার, তো এই সরকারের সঙ্গে তারা বিরোধেও যেতে পারছে না, আবার সব হজমও করতে পারছে না। এরই ইঙ্গিত বোধ হয় মির্জা আব্বাসের বক্তব্যে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।